আজ আমরা জানবো সিদ্ধান্তহীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি কি টিপস এন্ড ট্রিক্স ফলো করতে পারি। প্রথম যে পরামর্শটা আমি দিব সেটা হচ্ছে যে আপনার সমস্যাগুলো যদি জটিল হয় অথবা খুব বড় হয় তাহলে সমস্যাটিকে ছোট ছোট অংশে ভাগ, প্রত্যেকটা আলাদা আলাদা অংশকে নিয়ে আলাদা আলাদা করে ভাবুন। সেকেন্ড স্টেপে যেটা করতে পারেন, সেই যে চিন্তাগুলোকে বা সেই যে সিদ্ধান্তগুলোকে আপনি ভাগ করলেন সেগুলোকে আপনি তালিকাবদ্ধ করুন এবং ওই সিদ্ধান্তগুলোর বিপরীতে কি কি বিকল্প চিন্তা হতে পারে বা বিকল্প সিদ্ধান্ত হতে পারে সেগুলোকে আপনি নিন। ওই বিকল্প চিন্তাগুলোর এগেইনস্টে অর্থাৎ পক্ষে বা বিপক্ষে কি কি যুক্তি আপনার মাথায় আসছে সেই বিষয়গুলো আপনি তালিকাবদ্ধ, তারপরে সেগুলো নিয়েও আপনি বিবেচনা করতে পারেন। তৃতীয়ত আপনি যেটা করতে পারেন যে এই যে আপনি তালিকাবদ্ধ করলেন সেটাকে আপনি ভালো করে অবজার্ভ করেন। অবজার্ভ করার পরে আপনি নির্ধারণ করুন যে ফার্স্ট প্রায়োরিটি কোন জায়গাতে আপনার, সেই অনুযায়ী আপনি চিন্তা ভাবনা করতে পারেন। তারপরে যেটা আপনি করতে পারেন যে তথ্য সংগ্রহ করতে পারেন। আপনি যেইটা সিদ্ধান্তটা নিলেন সেই সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন দিক থেকে আপনি তথ্য অবশ্যই নিবেন, পক্ষে বিপক্ষে কোনটা ভালো মন্দ, কিন্তু অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে আবার নিজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েন না। পঞ্চম আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে নিজের মন কি চায় সেই জায়গাটাতে বা নিজের ইচ্ছাটাতে আপনাকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। তবে সেই জায়গাটাতেও আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যেটা ইচ্ছা সেই ইচ্ছাটা আসলে যুক্তিযুক্ত কিনা। নিজেকে প্রশ্ন করুন যে এই সিদ্ধান্তটা ইন দা লং রান আমাকে খুশি করবে কিনা বা আমার জন্য বেনিফিটেড হব কিনা। তারপরে আপনি যেটা করতে পারেন যে আপনার বন্ধু বান্ধবের তালিকায় বা আত্মীয় স্বজনের তালিকায়, পরিবারের লোকজনের তালিকায় ডেফিনেটলি বিচক্ষণ ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিন। যে বা যারা বিচক্ষণ এবং অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন তারা আপনাকে অবশ্যই ভালো পরামর্শ দিবে বলে আশা রাখি। তবে এই জায়গাটাতেও সচেতন হতে হবে যে কারা আসলে সত্যিকার অর্থে আপনার ওয়েল উইশার। তারপরে আপনি যেটা করতে পারেন যে আপনি এ পর্যন্ত কিন্তু অনেকগুলো বিকল্প সিদ্ধান্ত আপনি নিলেন বা লিস্ট করলেন, এগুলো থেকে আপনি ছোট ছোট সিদ্ধান্তগুলোকে আপনি বেছে নিতে পারেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি সমাধানগুলো থেকে আপনি প্রসিড করতে পারেন। কারণ ছোট ছোট প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং পরে যে বড় বা জটিল সমস্যাগুলো সেগুলো আপনি ইজিলি সমাধান করতে পারেন। লাস্টলি যেটা বলবো যে নিজেকে ক্ষমা করতে শিখুন, কারণ মানুষ মাত্রই ভুল, এটা আমরা সবাই জানি। আপনার জীবনেও অনেক কিছু ভুল সিদ্ধান্ত রয়েছে এবং ওই ভুল সিদ্ধান্তের জন্য আপনার মধ্যে এখন যে প্রবলেমটা বিরাজ করছে যে এই যে সিদ্ধান্তহীনতা, এই জায়গাটা থেকে সরে আসতে হবে, ওই ভুলগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে এবং নিজেকে নতুন ভাবে পরিবর্তন করে তারপরে আপনাকে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নতুন নতুন বড় বড় জটিল জটিল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুভকামনা।